Hello my dears, welcome to Obis Edu Hub. My dears, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার যে সমস্ত ইংলিশ এসেছে সেই সমস্ত ইংলিশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেই যে কোন কোন টপিক থেকে কিরকম প্রশ্ন আসে, তারপর এই বিস্তারিতটা জানার পর আমরা জানবো যে কোন টপিকটাকে আমাদের আগে পড়তে হবে। দেখো, আমরা এখানে দুটা ভাগে ভাগ করেছি। একটাকে বলে দিয়েছি যে গ্রামাটিক্যাল পার্ট, একটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট এবং অন্যটা ভোকাব পার্ট। আমরা এই দুইটা ভাগে ভাগ করেছি। চলো প্রথমে আমরা গ্রামাটিক্যাল পার্টটাকে একটু দেখি। দেখো, আমরা কনস্টেবল 2013 থেকে নিয়েছি, তার আগেরগুলো আমরা নেইনি। কি কি এক্সাম এদিকে রয়েছে এবং তার টপিকগুলো কি তার নিচে এদিকে রয়েছে। ঠিক আছে, চলো একটু দেখি। প্রথমে কনস্টেবল 2013 সালে দেখো, আমরা যদি দেখি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে 3টা এসেছে, টেন্স থেকে 2টা এসেছে, ভয়েস থেকে 1টা, ডিগ্রি থেকে 1টা এসেছে, প্রিপোজিশন থেকে 1টা এসেছে। এছাড়া আমরা দেখি যে আমাদের ভোকাব পার্টটা থেকে কি কি এসেছে। দেখো, ভোকাবুলারি পার্ট থেকে যদি দেখি তাহলে 2013 সালে ফিক্সড প্রিপোজিশন 2টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছে 3টা, অ্যান্টোনিম এসেছে 2টা, সিনোনিম 2টো, ইডিয়ম এসেছে 1টা, ওয়ান ওয়ার্ড এসেছে 1টা, ফ্রেজাল ভার্ব 1টা। স্পেলিং এখানে আসেনি। এবার বিষয়টা দেখি আমরা এখানে, এই যে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এটা মনে রাখবে। এটা কেন ভোকাব পার্টে রেখেছি, তার কারণ এখানে বিভিন্ন শব্দের মানে না জানলে এটা করা যেত না, তাই মিনিংয়ের ওপর বেস করে যেহেতু, তাই এটা ভোকাব পার্টে রাখা হয়েছে। চলো আবার দেখি আমরা পরবর্তী এক্সামগুলোতে। দেখো, কনস্টেবল 2015 যেটা প্রথম দিকে কিন্তু প্রিলিমিনস ছিল না, একটা পরীক্ষায় ছিল, তাই এখানে শুধু কনস্টেবল 2015 লেখা আছে। এখানে যদি তোমরা দেখো, এখানেও কিন্তু গ্রামাটিক্যাল পার্ট থেকে বেশ ভালোই প্রশ্ন এসেছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে 4টা, টেন্স থেকে 1টা, ভয়েস 2টো, ন্যারেশন 1টা, ইরর কারেকশন থেকে আবার এসেছে 3টে, ডিগ্রি আসেনি, এখান থেকে প্রিপোজিশন 2টো দিয়েছে। সেম একইভাবে তোমরা এখানে দেখো যে একদম কনস্টেবল মেন্স 2019 সালে যেটা হয়েছে সেখানে পর্যন্ত দেওয়া আছে। এবার বিষয়টা এই জায়গাতে, এই যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত জায়গায় কিন্তু 25 মার্কস ছিল, তাই না? 25 মার্কস বা 20 মার্কস এরকমও ছিল। তো এখানে এরকম এসেছে। এবার আমরা সেম ভোকাব পার্টটা একটু দেখি। এখানেও যদি আমরা দেখি, দেখো যে ভোকাব পার্ট মোটামুটি ফিক্সড প্রিপোজিশন যেটা রয়েছে, দেখো এই ফিক্সড প্রিপোজিশন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এসেছে এতদূর পর্যন্ত। পরবর্তীটা আমি আরো দেখাচ্ছি। অ্যান্টোনিম সিনোনিম যদি আমরা দেখি, এখানে কিন্তু মাঝে মাঝে বাদ গেছে। ইডিয়ম ফ্রেজ মাঝে মাঝে দিয়েছে অনেক বেশি, মাঝে মাঝে দেয়নি। ওয়ান ওয়ার্ডও সেম একই ব্যাপার, স্পেলিং এখান থেকে শুরু হয়েছে। ফায়ার অপারেটর 2018 থেকে স্পেলিং দেওয়া শুরু করেছে। তারপর কনস্টেবল মেইনস এক্সাম, সেখানেও 2টো স্পেলিং ছিল। কনস্টেবল মেইন 19-এ এখানে 5টা স্পেলিং ছিল টোটাল, স্পেলিংটা বেশি ছিল। এবার আমরা একটু পরের দিকের এক্সামগুলো দেখি 2019-এর পর। 2020 কনস্টেবল এই পর্যন্ত কিন্তু আমাদের এই যে আবগারি কনস্টেবল মেইনস পর্যন্ত আমাদের 25টা করে ইংলিশ ছিল মোটামুটি, তাই না? 25টা বা 20টা এরকম ছিল। কনস্টেবলের স্পেশালি 25টা, আবগারিতে হয়তো 20টা ছিল। যাই হোক, এখানে দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আবগারিতে কিন্তু 5টা দিয়েছে। টেন্স থেকে 2020-তেও 1টা, আর আবগারি মেইনস 2022 তাও 1টা। ন্যারেশন দেখো 2020 সালে দেয়নি, কিন্তু আবগারিতে 4টা দিয়েছে, 4খানা। আবার ইরর কারেকশন কিন্তু এখানেও 4টা, এখানেও 4টা এসেছে। পিকিউআরএস এখান থেকে শুরু হয়। পিকিউআরএস এই কনস্টেবল মেইনস 2020 সাল থেকে আমাদের পিকিউআরএস দিয়েছিল। আরেকটা জিনিস বলে রাখি, 2019 সালে কিন্তু আমাদের প্রভাব বলেও একটা জিনিস ছিল, প্রভাব। যাই হোক, এখন পর্যন্ত দেয়নি, শুধু একটা পরীক্ষা এসেছে। আবগারিতে 5টা পিকিউআরএস এসেছে। পিকিউআরএস বলতে পরপর সাজানো, সেন্টেন্স অনুসারে সেটাকে সাজানো, সেটা
এরপরে দেখো আমরা যদি রিসেন্ট একদম এক্সামটা দেখি, সেটা কি, যেটা আমাদের 10 মার্কসের হয়েছে, 10 মার্কস, তাই না? এই 10 মার্কস এক্সাম কোনটা হয়েছে? মাত্র দুটা, কেপি কনস্টেবল মেন্স হয়েছে এবং লেডি কনস্টেবল মেন্স 2023। এই দুইটাতেই কিন্তু 10 নাম্বার করে ইংলিশে ছিল। এবার 25 নাম্বার যখন ছিল তখন এক এক রকম আসলো, কিন্তু যখনই 25 নাম্বার কমে সেটা 10 নাম্বার হয়ে গেল, তখন দেখো গ্রামাটিক্যাল পার্ট, এই গ্রামাটিক্যাল পার্ট, তো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, টেন্স, ভয়েস, ন্যারেশন, এরর কারেকশন, ডিগ্রি, প্রিপোজিশন, পিকওয়ারেস নেই, কোনো প্রশ্ন নেই। দেখো দুটা পরীক্ষাতেই আসেনি, 10 নাম্বার কোথা থেকে প্রশ্ন দেবে তারা, এটা নিয়েও তাদের ভাবনার মধ্যে রয়েছে। এখান থেকে শুধুমাত্র একটা আর্টিকেল দিয়েছে, লেডি কনস্টেবল মেন্সের একটা আর্টিকেল মাত্র দিয়েছে। তাহলে এবার আমরা একটু গ্রামাটিক্যাল পার্টটা দেখি, সরি গ্রামাটিক্যাল দেখলাম, ভোকাবুলারি পার্টটা দেখি। দেখো ভোকাব পার্টটা তোমরা যদি দেখো যে ফিক্সড প্রিপোজিশন, দেখো এই যে এখান থেকে আমাদের শুরু হচ্ছে, এখান থেকে এইটা তো আমরা বললাম যে 25টা ছিল, 25টা করে, এখান থেকে 10টা করে। দেখো এখানে 5টা ফিক্সড প্রিপোজিশন এসেছে কেপি কনস্টেবল মেইনসে, মানে ফিক্সড প্রিপোজিশন যেটা, অর্থাৎ আমরা প্রিপোজিশন ফিক্সড প্রিপোজিশন দুটাকে একসঙ্গে ধরে নিতে পারি। টোটাল 5টা এসেছে। লেডি কনস্টেবল মেইনসে 7খানা এসেছে, একবার ভাবো 7খানা, ভাবা যায়? আর কি কি এসেছে? আর বেশি কিছু নেই, দিয়েছে অ্যান্টোনিমস এবং সিনোনিমস। দেখো কেপি কনস্টেবল মেইনসে 5খানা ফিক্সড প্রিপোজিশন, 2খানা অ্যান্টোনিমস এবং 3খানা সিনোনিম, এই মোট 10খানা প্রশ্ন, বাকি আর কোনো কিছু আসেনি। সেম লেডি কনস্টেবল মেন্সে যদি দেখি 7খানা ফিক্সড প্রিপোজিশন এবং 2টা দিয়েছে, এটা নাউন রিলেটেড দিয়েছে, আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছিল কিন্তু নাউন রিলেটেড। নাউনের কোনটা? নাউনের কালেকটিভ নাউনটা তোমরা দেখে থাকবে, সেটা যেমন একদল গরুকে কি বলে, একদল বাঘকে কি বলে, সেই যে ব্যাপারটা কালেকটিভ নাউনের, সেটা দিয়েছে এখানে, বোঝা গেল? তো এই হচ্ছে রিসেন্ট পরীক্ষার ট্রেন্ড। অর্থাৎ এখন যদি তোমরা কেউ প্রিপারেশন নিতে চাও ইংলিশের, স্মার্টলি নিতে হবে, কারণ এখন 10 মার্কস রয়েছে, 10 নাম্বার রয়েছে। আর এই 10 নাম্বারে কিন্তু দেখো তোমরা যদি ঠিকঠাকভাবে এই ফিক্সড প্রিপোজিশনটা করে থাকো, মোটামুটি 4-5খানে পেয়ে যাবে, যা ট্রেন্ড আর কি, যা ট্রেন্ড দেখা যাচ্ছে পিআরবি বোর্ডে। তাহলে আমাদের সর্বপ্রথম কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, তাই না? এবার একটু দেখি চলো সেই বিষয়ে। দেখো লাস্ট 25 নম্বরে যখন এক্সাম হয়েছে তখন পর্যন্ত স্পেলিং এসেছে, তারপরে কিন্তু রিসেন্ট দুটো এক্সামই আসেনি 10 মার্কসের যে হয়েছে। ফ্রেজাল ভার্ব এখানে আসেনি, ওয়ান ওয়ার্ড আসেনি, ইডিয়মস আসেনি, তো এত কিছু নেই, গ্রামাটিক্যাল পার্ট তো বাদই দিলাম। তাহলে আমাদের করণীয় কি থাকবে? আপকামিং পরীক্ষা কিছুদিন পর হবে, সেটার জন্য আমাদের করণীয় কি থাকবে? দেখো আমাদের স্মার্টলি পড়তে হবে। তার জন্য আমরা কি কি টপিক পড়ব, দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলে দেওয়া আছে। কি কি? সর্বপ্রথম আমাদের ফিক্সড প্রিপোজিশন পড়তে হবে, যতগুলো ফিক্সড প্রিপোজিশন দেখবে। ফিক্সড প্রিপোজিশন কোনটাকে বলে যারা জানো না তারা দেখবে, যেমন CWD, গুডের পর এখানে যদি ড্যাশ থাকে তাহলে এখানে কোন প্রিপোজিশনটা হবে? আমরা জানি অ্যাট হয়, গুড অ্যাট মানে দক্ষ বা ভালো, তাই না? এরকম দেখবে আছে। তারপরে আবার দেখবে কোপ আপ, তারপরে ড্যাশ থাকলো, কোপ আপের পর উইথ হয়। তো এরকম করে আমাদের এই ফিক্সড প্রিপোজিশনগুলো পড়তে হবে। তারপরে আমাদের প্রিপোজিশনও পড়তে হবে মোটামুটি কম বেশি। কেন? প্রিপোজিশন যেগুলো রয়েছে আমরা জানি কি কি রয়েছে, এই ইন রয়েছে, অ্যাট রয়েছে, ফর রয়েছে, অফ রয়েছে। তারপরে আমরা যদি দেখি বিলো রয়েছে, অ্যাবভ রয়েছে, আন্ডার রয়েছে, ওভার রয়েছে, বিনিথ রয়েছে, বিসাইড রয়েছে, ওভার, ঠিক আছে? এই যে সমস্ত যেগুলো রয়েছে সেগুলোকেও আমাদের ইনটু রয়েছে, এই প্রিপোজিশনগুলো পড়তে হবে। তারপরে আমাদের সিনোনিম পড়তে হবে এবং অ্যান্টোনিম পড়তে হবে। এবার বলে রাখি, এখানে সিনোনিম অ্যান্টোনিম দুইটাই পড়া যাবে না, যে কোনো একটা পড়ো, সিনোনিম পড়ো, অ্যান্টোনিম অটোমেটিক্যালি পেরে যাবে। তাহলে সিনোনিম যেটা পড়বে সেটা কোথা থেকে পড়তে পারো? সেখানে দেখো SP বক্সির বইটা রয়েছে, এটাও পড়তে পারো। আবার ক্র্যাক WBCS বলে একটা বই রয়েছে, ক্র্যাক WBCS, সেখানেও কিছু সিনোনিম রয়েছে, সেই সিনোনিমগুলো যে কোনো একটা বই ফলো করলেই যথেষ্ট। অথবা নিতু ম্যামের
নিতু ম্যামের যে বইটা রয়েছে ভলিউম 1 সেটাও থেকেও তোমরা সিনোনিমটা পড়তে পারো। ফার্স্টলি যেগুলো কাজ থাকবে, তারপরে অবশ্যই নাউনটা পড়ে নেবে, আর্টিকেলটা একটু পড়ে নেবে, এবং স্পেলিংটা দেখো, স্পেলিং সাধারণত পড়তে হয় না, এই যে সিনোনিম অ্যান্টোনিম এই যে বিভিন্ন বিষয়গুলো পড়ছো তাতেই কিন্তু স্পেলিংটা হয়ে যাবে। তো তোমাদের প্রথম কাজ এই কয়েকটা, এই এত কিছু যেগুলো রয়েছে এই কয়েকটা জিনিস তোমাদের সবার আগে শেষ করতে হবে। তারপরে তোমরা মুভ করো কোথায়, ভয়েস, ন্যারেশন, এগুলোতে মুভ করো, টেন্স, সেন্টেন্স, এই বিষয়গুলোতে মুভ করবে। ঠিক আছে, আস্তে 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 এগুলো করবে, আগে এগুলোকে খুব ভালোভাবে করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। কারণ যা ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে কিন্তু এরকমই প্রশ্নগুলো আসছে, তাহলে এগুলো আমাদের শেষ করতে কি আছে, কারণ আমরা দেখলাম 5টা এসেছে 7টা এসেছে, তার মানে খুব অনেক বেশি এসেছে, তো সেগুলোকে আগে আমাদের স্মার্ট ওয়েতে পড়াটা অনেক ভালো, তাই না? তো সেগুলো আগে পড়ে নেবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, তোমরা বুঝতে পারলে যে কোন কোন বিষয়গুলো থেকে কী রকম প্রশ্ন এসেছে, কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, অর্থাৎ বর্তমান যে পরীক্ষাগুলো হবে কিছুদিন পর হবে, সেই পরীক্ষাতে তোমাদের ইংলিশটাকে কোনটাকে জোর দিতে হবে। শুধু শুধু গাদা গাদা ইংলিশ পড়ে লাভ নেই। 10 নম্বর আছে, 10 নম্বরের জন্য স্মার্টলি পড়ো, 5, 6, 7 চলে আসবে, হামেশাই চলে আসবে। তো এটাই বলার ছিল, থ্যাংক ইউ, দেখা হচ্ছে এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আমি প্রদান করলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন যায়, তার জন্য নোটিফিকেশন আইকনটিও অন করে রেখো। তো থ্যাংক ইউ, ওকে, টাটা।